শুভ দুপুর বন্ধুরা। এই যে আমি এখন রান্না করছি হলো ডাঁটা আলু দিয়ে মাছ ঝোল করবো। এই ভাজা মাছগুলো দিয়ে আমি ডাঁটা আলু ঝোল করব। তো গতকাল আমরা ধাবায় গিয়েছিলাম, তো সেখান থেকে কিছু সবজি আর কি মিক্সড ভেজ দেখে দিয়েছিলো, তো আমরা সেগুলো নিয়ে আসছিলাম ঘরে। বেকার নষ্ট করে কী লাভ ভাই, 220 টাকা প্লেট নিয়েছিলাম। তো ওই যে সবজিটা কষানোর পরে আমি এখানে জল দিয়ে দিলাম ফোটানোর জন্য। আর এরই মধ্যে আমার মনে পড়লো যে আমি তো বানিয়েছি এই যে, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি এই তেঁতুলের আচার। তোমাদের কার কার তেঁতুলের আচার প্রিয় আমাকে বলবে, কিন্তু আমার কিন্তু খুবই প্রিয়। তারপরে রান্না করতে করতে একটু ইচ্ছা করলো কিছু খাই, তো আমি এই খেজুরটা খাচ্ছি। আমার রান্না করতে করতে কিছু খেতে খুবই ভালো লাগে। আর তোমাদের এই যে তেঁতুলের আচারটা দেখিয়ে রাখলাম। তারপর আমার যখন ঝোলটা ফুটে এলো, তারপর আমি এখানে মাছ দিয়ে দিলাম। 5টা মাছ দেব, কারণ আমরা মানুষ যেহেতু 2জন, তাই আর বেশি মাছ দিয়ে লাভ নাই। আমরা এমনিতেও মাছ অতটা খাই না, তবে একটা তরকারি দিয়ে তো খেতে ভালো লাগে না কারোরই। তাই আমি একটু বাঁধাকপির পকোড়া ভেজে নিচ্ছি। এই যে দেখো আমার বাঁধাকপির পকোড়া প্রায় রেডি, কিন্তু পুড়ে পুড়ে গেছিলো। তো 5টা করছিলাম, আমি খাই নাই, 3টা খাইছি। আর এই যে আলু ছিল, একটা আলু সেদ্ধ, সেই আলুটা ভাজা মশলা দিয়ে সেই আলুটারও আমি পকোড়া ভেজে নিচ্ছি। আমার আলুর পকোড়া খেতে খুব ভালো লাগে। আর সবশেষে এই হলো আমার দুপুরের খাবার। দেখো বন্ধুরা কেমন হয়েছে এই সামান্য